আমরা মাঝে মাঝে মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট এক্সেলেই মূলত আমরা বেশিরভাগ কাজ করে থাকি। তো এই মাইক্রোসফট অফিস এবং এক্সেল ওপেন করলে এরকম লেখা আপনাদের সবারই কম্পিউটারে মাঝে মাঝে আসে। এখানে হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা অ্যাক্টিভেট করা না। তো আজকে আমরা দেখব ফ্রিতে কিভাবে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেট করা যায়। তো আমি এখানে মাইক্রোসফট অফিস অন করার পরে কিন্তু এই অপশনটা লেখাটা চলে আসছে, অ্যাক্টিভেট অপশনটা চলে আসছে, অ্যাক্টিভেট করতে বলতেছে। আবার নিচে দিয়ে আমরা এক্সেল ওপেন করি, এক্সেলটা ওপেন করলেই একইভাবে কিন্তু লেখা আসছে। তার মানে হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় আমরা কাজ করতে পারি না। তো এখন আমরা দেখব ফ্রিতে কিভাবে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেট করা যায়। তা আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম। আমাদের মূলত আমরা যে কম্পিউটার যে সফটওয়্যারগুলো ইনস্টল করি সেগুলো মূলত সি ড্রাইভে জমা থাকে। তা আমি সি ড্রাইভে সি ড্রাইভে আমি ওপেন করলাম, সি ড্রাইভ ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যেমন প্রোগ্রাম ফাইল, আমি প্রোগ্রাম ফাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা মাইক্রোসফট অফিস 16 ইউজ করতেছি, আমি 16 অ্যাক্টিভেট করব। তো এখানে কোন জায়গায় আছে মাইক্রোসফট অফিস, এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস লেখা আছে, আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আছে মাইক্রোসফট অফিস 16। এই মাইক্রোসফট অফিস 16 এর উপরে আমরা আবার ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। এখানে 4টা জিনিস আছে। এখন এরপরে আমরা যদি আমার কম্পিউটারের সার্চ বক্সে যাই, সার্চ বক্সে যদি লিখি ওএসপি লিখলে এখানে দেখতে পারবেন এই 4টা জিনিস চলে গিয়ে এখানে কিন্তু 3টে জিনিস চলে আসছে। তার মানে এখানে যে সি ড্রাইভ লেখা আছে, সি ড্রাইভ / প্রোগ্রাম ফাইল 86 মাইক্রোসফট অফিস 16, এই যে লেখাটা যে জায়গায় আছে এখানে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি, মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। আমরা এই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমরা কিন্তু বারবার মানে একই সাথে 3বার ক্লিক করব, একবার করে 3বার এখানে ক্লিক করব। তো আমি এখানে একবার ক্লিক করলাম এবং এখানে ইএসি ক্লিক করলাম। তারপর হচ্ছে আবার আমি রাইট বাটনে ক্লিক করলাম, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে আবার ক্লিক করলাম, ইএসএ ট্যাপ করলাম। এরপর হচ্ছে আমরা 2বার শেষ, আবার একবার দিলাম রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে আবার ক্লিক করলাম। তার মানে আমার এই বরাবর 3বার দেওয়া শেষ। তা আশা করি এই যে ট্রিক্সটা, এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেটের 90% কিন্তু সমাধান হয়ে যাবে। তো এরকম আমি এরপর হচ্ছে আমরা কোড দিয়ে যে অ্যাক্টিভেট করি, পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের দেখাবো মাইক্রোসফট অফিস 16 কিভাবে কোড দিয়ে আমরা অ্যাক্টিভেট করব। তো এরকম ভিডিও চাইলে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।